Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome once again with new lesson with new topic. So প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? I hope that all are fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. তোমাদের গত কয়েক পর্বে আমরা রাইটিং এর পরে স্পোকেন এর বিশেষ কিছু টপিক দিচ্ছি। বিশেষ করে তোমরা যারা আমার প্র্যাকটিস করছো আমার চ্যানেলে, আমি তোমাদেরকে সকলকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেল ভালো না লাগে তুমি ইউ ক্যান লিভ মাই চ্যানেল, নো প্রবলেম, বাট দ্য থিং ইজ দ্যাট যে কোনো একজন টিচারকে তুমি ফলো করো, যে কোনো একজন টিচারকে তুমি ইনস্ট্রাকশনে ফলো করো, মনে প্রাণে তার কথাগুলো, তার ইনস্ট্রাকশনগুলো, তার অ্যাডভাইসগুলো তুমি কাজে লাগাও এবং তার লেসন 1 আমার ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আমি লেখা আছে স্পোকেনের ক্লাসগুলো গ্রাজুয়ালি সব ক্লাসগুলো তোমার করতে হবে গ্রাজুয়ালি। আজকে আমি আর বেশি কথা বলবো না, তোমাদেরকে আমার অনুরোধ থাকবে মনে প্রাণে মন লাগিয়ে স্পোকেনের ক্লাসটা প্র্যাকটিস করো। ইংলিশে ভালো হয়ে গেলে দেখবে তোমার জন্য সব দরজা খুলে গেছে, পৃথিবীর সকল দরজা তোমার জন্য খুলে যাবে। দুইটা সমন্বয় একত্র, প্রথম হচ্ছে অলমাইটি আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, দ্বিতীয় হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ স্কিল আই মিন দ্যাট স্কিলড হও, ওভারঅল তুমি নলেজেবল হও। ওকে, সো আজকে আমরা কাউন্ট পয়েন্ট আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশ। যাদের কাছে মিস্টার ম্যাজিক বইটা আছে আর যাদের কাছে নাই তারা অবশ্যই রকমারি.com থেকে তোমরা সংগ্রহ করতে পারো, প্লাস আমার কাছ থেকে তোমরা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটা সংগ্রহ করতে পারো। এই বইয়ের 119 নম্বর পৃষ্ঠা, 119 নম্বর পৃষ্ঠা স্পিকিং টিপস 48, স্পিকিং টিপস 48 এই বই থেকে আজকে আমরা ছোট্ট একটা টপিক পড়বো, অল্প সময়, জাস্ট পুরো সময়টা থাকবে। আশা করি এখন ভালো নাও লাগতে পারে, তবে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। লেসনটা দেখো, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যারা আজকেই নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টস করতে ভুলে যাবে না। থ্যাংক ইউ। লেটস স্টার্ট প্লিজ, লেটস স্টার্ট দ্য টপিক প্লিজ। আজকে এই টপিকটা হচ্ছে আমরা সব বলি না তোমার কি হয়েছে, এটা হচ্ছে তোমার কি হয়েছে, তোমার মা বাবার কি হয়েছে, ওখানে কি হয়েছে, রুমে কি হয়েছে, সেখানে কি হলো, এলাকায় কি খবর, এরকম কি হয়েছে, কি খবর, কি ঘটলো, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, কোন সেন্সটা ইউজ করতে পারি। চমৎকার একটা এক্সপ্রেশন আমরা ইউজ করে দেখো, হোয়াট হ্যাপেন দিয়ে শুরু করতে পারি আমরা। এই ধরনের সেন্সে আমরা কি হোয়াট হ্যাপেন্ড, কি হোয়াট হ্যাপেন্ড, খুব খেয়াল করো এই প্যাটার্নটা তোমরা একদম ডাইজেস্ট করে ফেলো। হোয়াট হ্যাপেন্ড, তোমার কি হয়েছে, এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন্ড টু ইউ। সে ফর এক্সাম্পল তোমার বন্ধুকে কয়েকদিন যাবত দেখতেছো না, বেশ কিছু বুঝেছো, তুমি এক্সকিউজ মি, হ্যালো ফ্রেন্ড, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট হ্যাপেন টু ইউ, প্র্যাকটিস করতে হবে। হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছে। দোস্ত আমার তো জ্বর হয়েছিল, I was sick last few days. আমি গত কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম। You can say this way. তার কি হয়েছে দোস্ত, তার বলতে কি হিম হবে, তার বলতে কি হিম, তার কি হয়েছে, what happened to him, what happened to him. মে হইলে হার হবে, সেল হইলে হিম হলে তাদের কি হয়েছে, what happened them, তাদের কি হয়েছে। দোস্ত তাদের দেখতেছি না যে what happened them, তারা তো অসুস্থ, they are sick, তারা ঢাকার বাইরে, they are out of ঢাকা, they are in নোয়াখালী, তারা নোয়াখালীতে আছে, তারা দেশের বাইরে, they are out of the country। এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা শিখবো এবং মজা করে এগুলো প্র্যাকটিক্যাল লাইফে ট্রাই টু ইউজ ইন ইউর প্র্যাকটিক্যাল সেন্স। এবং আমি যেভাবে বলি বলার চেষ্টা করো, তোমার কী হয়েছে ইংলিশ বলো, তুমি একটা ওয়ার্ড পারো, মাই কোরিয়াল রিকোয়েস্ট, তুমি যা পারো তা দিয়ে বলার চেষ্টা করো। তোমার কী হয়েছে, এই তোমার কী হয়েছে, তোমার বাবার কী হয়েছে, মার কী হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউর প্যারেন্টস। দেখো যদি তুমি এখন লেখো তোমার বাবার কী হয়েছে তাহলে কী লাগবে, হোয়াট হ্যাপেন্ড টু ইউর প্যারেন্টস, কী লাগবে, টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মার কী হয়েছে, প্যারেন্টস, টু ইউর প্যারেন্টস। এখন তোর বাবার কী হয়েছে তাহলে কি ফাদার লিখবো আমরা, ফাদার। মার কী হয়েছে তাহলে কি মাদার। যদি বলি আমরা তোমার ভাইয়ের কি হয়েছে, ব্রাদার। যদি বলি তোমার বন্ধুর কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউর ফ্রেন্ড। বন্ধুদের তাহলে এস যোগ করবো, ফ্রেন্ডস, ইয়েস। আচ্ছা তাহসিনের কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু তাহসিন। আচ্ছা বলো তো আরাফের কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু আরাফ। বলো তো সিয়ামের কি অবস্থা, হোয়াট হ্যাপেন টু সিয়াম। তাহলে কি হয়েছে, কি পড়লো, তাহলে কি পড়লো, হোয়াট হ্যাপেন হবে না, তখন কি পড়লো ইংলিশ হবে কি, হোয়াট কলাপসড। কী হবে, হোয়াট কলাপসড। কলাপস দেখো COAAPSED, কলাপসড, হোয়াট কলাপসড, কি পড়লো, কি পড়লো। এখানে তুমি কি দশে পড়লো, ফলও দিতে পারো, হোয়াট ফেল, কি পড়লো,
কি পড়লো, হোয়াট ফেল, আর কলম হচ্ছে ধ্বংস হয়ে পড়লো, হোয়াট ফেল, কি পড়লো, কি ঘটলো। আচ্ছা রুমে হোয়াট হ্যাপেন ইন দ্য রুম, হোয়াট হ্যাপেন ইন দ্য রুম, হোয়াট হ্যাপেন টু ইউর ব্লেস, তোমার গ্রামে কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউর ব্লেস, হোয়াট হ্যাপেন টু ইউর ব্লেস। আচ্ছা এলাকার কি অবস্থা, হোয়াট হ্যাপেন দ্য এরিয়া, হোয়াট হ্যাপেন দ্য এরিয়া, হোয়াট হ্যাপেন ইউর ফাদার, হোয়াট হ্যাপেন। আচ্ছা এই সেন্সটা কখন ইউজ করতেছি আমরা তাহলে, একটা হচ্ছে তোমার বাবাকে আমি অনেক দেখতেছি না, আচ্ছা আছি তোমার বাবাকে অনেক দেখতেছি না, তো বাবার কী অবস্থা, হোয়াট হ্যাপেন টু ইউর ফাদার, একটা সেন্স খেয়াল করো। আরটা বলতাম যে বাবা অসুস্থ, আমি জানতাম যে আমার বাবা অসুস্থ, এখন হঠাৎ করে দেখা তো বাবার তোমার এখন কী অবস্থা, হোয়াট হ্যাপেন টু ইউর ফাদার। তোমার এক ফ্রেন্ড বাইরে চলে গেছে, তো তোমার এক ফ্রেন্ডে জিজ্ঞেস করো, আচ্ছা বলো তো আসিফের এখন কী অবস্থা, হোয়াট হ্যাপেন টু ইউর আসিফ নাও, নাও হি ইজ ওকে। দিস ইউ ক্যান সে তার অবস্থা কি তার ভালো, ইউ ক্যান সে তোমার মার কী অবস্থা, বাবার কী অবস্থা, দেশের কী অবস্থা, এলাকার কী অবস্থা, গ্রামের কী অবস্থা, এরকম সেন্সগুলো আমরা ইজিলি ইউজ করতে পারবো আমরা। বাংলাদেশের কী অবস্থা, হোয়াট হ্যাপেন টু ইউর কান্ট্রি, তোমার দেশের কী অবস্থা, তোমার আম্মুর কী অবস্থা, তোমার ছোটো ভাইয়ের কী অবস্থা, হোয়াট হ্যাপেন টু ইউর ইয়ঙ্গার ব্রাদার, হোয়াট হ্যাপেন টু ইউর এল্ডার ব্রাদার, তোমার বড় ভাইয়ের কী অবস্থা। আর তাহলে অবস্থা এই সেন্সগুলো আমরা আজকে থেকে সহজে বলতে পারবো না ইনশাল্লাহ। তোমার কী হয়েছে, তোমার কী হয়েছে, তোমার দেখি না যে কী হয়েছে তোমার বলো তো, তার মানে কয়েকদিন যাবত ক্লাসে সে নাই, অফিসে সে নাই, হোয়াট হ্যাপেন টু ইউ, এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন টু ইউ, ইউ ক্যান সে, ইউ ক্যান ইউজ ইট স্মার্টলি। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর কথা বলাবো না, এই ছোট্ট বিষয়গুলো তুমি চমৎকার করে বাসায় প্র্যাকটিস করবে। আশা করি আই হোপ দ্যাট ইউ ক্যান ইজিলি স্মার্টলি ইউজ দিস। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।